আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেক দিন পর চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি লাউ দিয়ে শিং মাছ রান্না করব। এখানে লাউ কেটে নিয়েছি, শিং মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চলে যাব রান্না করতে। আশা করি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। চলেন তাহলে রেসিপিটি শুরু করি। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে এসেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তেলের মধ্যে পেঁয়াজটা দেওয়ার পর আমি কিছুটা সময় পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে ভেজে নিলাম। এখন এখানে একটু পানি দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি সামান্য আদা পেস্ট, সামান্য রসুন পেস্ট, আর এখানে দেব গুঁড়া মশলা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, লবণ, জিরে গুঁড়া। আর এখানে আমি মরিচ গুঁড়াটা অল্পই দিচ্ছি, যেহেতু লাউ রান্না করব। এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করব। আর লাউ রান্নার সময় বেশি গুঁড়া মরিচটা দিলে কিন্তু লাউয়ের কালারটা নষ্ট হয়ে যায়, সেজন্য অল্প পরিমাণে গুঁড়া মরিচ ব্যবহার করতে হয়। আর কাঁচামরিচটা দিলে তরকারির কালারটা খুব ভালো আসে। এই যে আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। আর এই মশলার মধ্যে এখন আমি শিং মাছটা কষিয়ে নেব। শিং মাছ দিয়ে লাউ রান্না করলে আমি সবসময় এভাবে মাছটা কষিয়ে রান্না করি। আমার কাছে অনেক বেশি ভালো লাগে এভাবে শিং মাছ কষিয়ে লাউ রান্না করলে। আপনারাও কি আমার মতো লাউ শিং মাছ কষিয়ে রান্না করেন? যদি রান্না করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এভাবে লাউ রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি মাছগুলোকে কষিয়ে নেব। আর এই যে শিং মাছটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব আমি আগে থেকে কেটে রাখা লাউগুলো। আমি লাউগুলোকে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর এখানে আমি ছোট সাইজের একটা লাউ আস্তটাই নিয়ে নিয়েছি। আর লাউটা দেওয়ার পর মনে হচ্ছে যে কড়াইটা অনেকটাই ভরে গেছে, কিন্তু সিদ্ধ হওয়ার পর কিন্তু অনেকটাই কমে যাবে। আর এতদিন নেট ছিল না, কোনো ভিডিও বানাতেও ভালো লাগেনি, কোনো কিছু করতেও ভালো লাগেনি। কালকে থেকে নেট এসেছে আর এই যে ভিডিও বানানো শুরু করলাম। আর নেট ছাড়া আমার যেমন ভালো লাগেনি, আপনাদেরও মনে হয় সেরকমই। মনে হচ্ছে যে সময় কাটেই না, কারণ নেট থাকাকালীন সময় তো সারাক্ষণ ভিডিও নিয়ে ব্যস্ত থাকা হয়। কখন কোন ভিডিও ছাড়বো বা কখন কোন ভিডিও তৈরি করব, কিভাবে তৈরি করব, এইসব নিয়েই সারাক্ষণ টেনশন থাকে। কিন্তু এই কয়েকটা দিন একেবারেই সময় কাটে না। মশলার সাথে লাউটাকে মিশিয়ে নিলাম। এখন এখানে আবারও একটু আমি পানি দিয়ে দেবো, অল্প একটু পানি দেবো লাউটা কষানোর জন্য। অল্প একটু পানি দিয়ে দিলাম। আবার এমনিতেও কিন্তু লাউ থেকে অনেকটা পানি উঠে আসবে। এখন ঢেকে দেব, ঢেকে দিয়ে রান্না করে নেব কিছুক্ষণ সময়। রান্নাটা বসিয়েছিলাম গ্যাসের চুলায়, গ্যাস চলে গেছে, আবার চলে আসলাম ইলেকট্রিক চুলায় রান্না করতে। এই গ্যাস নিয়ে যে কি সমস্যা কি বলবো। লাউটা সিদ্ধ করতে কিন্তু অনেকটাই সময় লেগেছে, তারপরও যাই হোক লাউটা এখন সিদ্ধ হয়েছে। এখন দিয়ে দেবো ঝোলের পানি।
আর এখন তো লাউয়ের সিজন না, সিজনের লাউটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এখন লাউ বা যে কোনো তরকারি রান্না করতে গেলে কিন্তু একটু সিদ্ধ হতে সময় লাগে। এখানে দিয়ে দেবো ঝোলের পানি। আর যেহেতু লাউটা সিদ্ধ হয়ে গেছে, এখন অনেক বেশি পানি দেবো না, পরিমাণ মতো দিয়ে দেবো। যতটুকু আমি ঝোল রাখবো সেই পরিমাণে পানিটা দিয়ে দিব। আর ঝোলের সাথে সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি, আর ঝোল দেওয়ার সাথে সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি 2টা টমেটো কেটে নিয়েছি। আর লাউ তরকারিতে টমেটোটা একটু বেশি দিলে আমার কাছে বেশি ভালো লাগে, সেই জন্য আমি এখানে 2টা টমেটো দিয়ে দিলাম। আর এখন এখানে মাছগুলো দিয়ে দিব। আগে থেকে যে কষানো মাছটা ছিল সেটাও আমি দিয়ে দিব। এখন হালকাভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নেব। বেশি নাড়াচাড়া করব না, তাহলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে। ঢেকে দিলাম। লাউটা কিন্তু আমার রান্না হয়ে গেছে। নামানোর আগে এখানে আমি দিয়ে দেবো ধনেপাতা। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। লাউ রান্নার সময় আমি একটু চিনি ব্যবহার করি, তাহলে লাউটা খেতে মিষ্টি মিষ্টি লাগে, আমার কাছে ভালো লাগে। লাউ বা মিষ্টি কুমড়া রান্নার সময় একটু চিনি ব্যবহার করলে লাউ বা মিষ্টি কুমড়ার টেস্টটা অনেক বেশি ভালো আসে। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর লাউটা একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগে। আমি একটু লবণ চেক করে নিচ্ছি, সব কিছু ঠিক আছে। এখন আমি তরকারিটা নামিয়ে নেব। আর আজকে আমার শিং মাছ দিয়ে লাউ তরকারির রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে আপনারাও রেসিপিটি ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।